শ্যামরায়ের মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছিলাম জোড়বাংলা মন্দির। মাত্র 25 টাকার বিনিময়ে রাসমঞ্চ থেকে কাটা টিকিটের বিনিময়ে কিন্তু তোমরা শ্যামরায়ের মন্দির আর এই জোড়বাংলা মন্দিরটি ঘুরতে পারবে। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিং কর্তৃক প্রতিষ্ঠিত এই জোড়বাংলা মন্দিরটি কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। জোড়বাংলা স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরটি দুটি দোতলা কুঁড়েঘরের মতো দেখতে, যা একসাথে যুক্ত হয়ে একটি কাঠামো তৈরি করে। এই মন্দিরের দেওয়ালে রয়েছে কৃষ্ণলীলার দৃশ্য, রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনী, শিকারের দৃশ্য ও সমসাময়িক সমাজচিত্র। এই মন্দিরে এপার বাংলা ও ওপার বাংলার স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে পোড়ামাটির ভাস্কর্য। এই মন্দিরের দেওয়ালটি খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে শিল্পীদের শিল্পকলা। শিল্পীরা কত নিখুঁতভাবে সমস্ত দৃশ্যগুলি এখানের দেওয়ালে ফুটিয়ে তুলেছে। মাত্র 25 টাকার বিনিময়ে ঘোরা যেতে পারে রাসমঞ্চ, শ্যামরায়ের মন্দির আর জোড়বাংলা মন্দির। তবে এই মন্দিরগুলিতে ঢোকার জন্য টিকিট তোমরা অনলাইন অথবা অফলাইন দুই জায়গা থেকেই কাটতে পারো। অনলাইনে প্রবেশ মূল্য 20 টাকা আর অফলাইনে টিকিট কাটলে প্রবেশ মূল্য হবে 25 টাকা। এছাড়াও জোড়বাংলা মন্দিরে রয়েছে বেবি কেয়ার রুম আর পানীয় জলের সুবিধা।